নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে চলেছে, বিশেষ করে যদি আপনি একজন কৃষক হন বা কৃষক পরিবারের সদস্য হন। কারণ আজ আমরা আলোচনা করব এমন একটি প্রকল্প নিয়ে যা লক্ষ লক্ষ কৃষক ভাইবোনদের মুখে হাসি ফোটাচ্ছে, তাদের পরিবারে স্বস্তি এনে দিচ্ছে। এই প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা বা সংক্ষেপে পিএম স্কিম। চলুন তবে ধাপে ধাপে জেনে নিই এই স্কিম আসলে কি, এতে কারা সুবিধা পান, কবে টাকা আসে, কিভাবে আবেদন করতে হয় এবং 2025 সালে কি নতুন আপডেট এসেছে। পিএম প্রকল্পটি কি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে পিএম প্রকল্পের সূচনা করেন। উদ্দেশ্য ছিল দেশের প্রান্তিক ও ছোট চাষিদের আর্থিকভাবে সহায়তা করা, যাতে তারা চাষবাসের জন্য প্রয়োজনীয় খরচ যেমন বীজ, সার, কীটনাশক ও অন্যান্য চাষের সামগ্রী কিনতে পারেন। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বছর 6,000 রুপিয়া কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হয়, যা 3টি কিস্তিতে 2,000 রুপিয়া করে দেওয়া হয়। বছরে কখন কখন কিস্তির টাকা আসে? এখন চলুন জেনে নিই কোন কোন সময়ে এই টাকা পাঠানো হয়। প্রতি বছরে 3টি নির্দিষ্ট সময়ে কিস্তি পাঠানো হয়। 1 প্রথম কিস্তি এপ্রিল থেকে জুলাই, 2 দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর, 3 তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চ। উদাহরণস্বরূপ, যদি আপনি এপ্রিল মাসে কিস্তি পান, তবে আপনি জানবেন এটি প্রথম কিস্তি। ঠিক তেমনি ডিসেম্বর মাসে টাকা এলে তা তৃতীয় কিস্তি। কে এই স্কিমের অধীনে টাকা পেতে পারেন? এখন প্রশ্ন আসে, আপনি এই স্কিমের জন্য যোগ্য কিনা। চলুন দেখে নিই যোগ্যতার শর্তাবলী। জমির মালিক হতে হবে, চাষযোগ্য জমি। নাম রাজ্য বা কেন্দ্রীয় কৃষি দপ্তরের রেকর্ডে তালিকাভুক্ত থাকতে হবে। বৈধ আধার কার্ড থাকতে হবে। সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি আয়করদাতা না হতে হবে। জমির রেকর্ড আপডেট থাকতে হবে। কারা এই স্কিমে অন্তর্ভুক্ত নন? অনেকেই এই স্কিমের জন্য আবেদন করে থাকেন, কিন্তু পরে দেখা যায় তারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত নন। কারণ কিছু নিষেধাজ্ঞা আছে। সরকারি কর্মচারী ও পেনশনভোগী, সংসদ সদস্য, বিধায়ক, পৌর প্রতিনিধি, যারা আয়কর দেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিলের মতো পেশাদার। এসব ক্যাটেগরির কেউ যদি আবেদন করেন, তাহলে তাদের আবেদন বাতিল হয়ে যাবে। কিভাবে পিএম স্কিমে আবেদন করবেন? যদি আপনি এখনও এই স্কিমে নাম নথিভুক্ত না করে থাকেন, তাহলে আজই আবেদন করে ফেলুন। আবেদন করার 2টি পথ আছে, অনলাইন এবং অফলাইন। অনলাইনে আবেদন। ব্রাউজারে যান ও পিএম.gov ফার্মার্স কর্নার এ ক্লিক করুন। নিউ ফার্মার রেজিস্ট্রেশন নির্বাচন করুন। আধার নম্বর, মোবাইল নম্বর, জমির বিবরণ দিন। ওটিপি দিয়ে ভেরিফাই করুন। রেজিস্ট্রেশন সফল হলে আবেদন নম্বর পাওয়া যাবে। অফলাইনে আবেদন। আপনার এলাকার খস্ত সেন্টার অথবা কৃষি অফিসে যান। সঙ্গে নিয়ে যান আধার কার্ড, জমির কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। অপারেটর আবেদন করে দেবে। রসিদ সংগ্রহ করে রাখুন। কিস্তির স্ট্যাটাস কিভাবে চেক করবেন? অনেকেই জানতে চান, আমার টাকা এসেছে কিনা, আমি কিস্তি পাব তো, বাকি কিস্তির স্ট্যাটাস কোথায় পাব? উত্তর একেবারেই সহজ। যান পিএম.gov ফার্মার্স কর্নার এ যান। বেনিফিশিয়ারি স্ট্যাটাস এ ক্লিক করুন। আধার নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন। আপনার কিস্তি, পেমেন্ট তারিখ ও স্ট্যাটাস দেখতে পাবেন। 2025 সালের পিএম নতুন আপডেট। এবার আমরা জেনে নিই 2025 সালের গুরুত্বপূর্ণ নতুন আপডেট। একেক বাধ্যতামূলক, যারা এখনও একেক করেননি, তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। আধার ও জমির রেকর্ড লিঙ্ক বাধ্যতামূলক হয়েছে। নকল বা ভুল তথ্য থাকলে কিস্তি বাতিল হতে পারে। কিস্তির তথ্য মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হচ্ছে। রাজ্যভেদে জমির যাচাই আরও করা হয়েছে। এখনই আপনার একেক ও জমির তথ্য যাচাই করে নিন, যাতে আগামী কিস্তি মিস না হয়। পিএম হেল্পলাইন নম্বর। যদি আপনার কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকে,
তাহলে যোগাযোগ করুন এই নম্বরগুলোতে। 1,55,211-11-2,43,06,606 ইমেল tenkesenekavn। প্রয়োজনে কৃষি দপ্তর বাক্সতে গিয়েও সহায়তা নিতে পারেন। সবচেয়ে সাধারণ প্রশ্ন ও উত্তর ফ্যাক্স। প্রশ্ন 1, একিক না করলে কি টাকা আসবে না? উত্তর না, একেক বাধ্যতামূলক। না করলে কিস্তি বন্ধ হয়ে যাবে। প্রশ্ন 2, একিক কোথায় করব? উত্তর অনলাইনে থেনকেসেন গাভ এনএআর দিয়ে বাক্স সেন্টারে গিয়ে। প্রশ্ন 3, আমি আগে আবেদন করেছিলাম কিন্তু টাকা পাইনি, কেন? উত্তর জমির তথ্য মিলছে না, আধার ভুল, ব্যাংক অ্যাকাউন্ট সমস্যা, এসব কারণে হতে পারে। স্ট্যাটাস চেক করে বুঝুন। উপসংহার। প্রিয় দর্শক, থেনকেসেন স্কিম নিঃসন্দেহে কৃষকদের জন্য একটি বড় সহায়ক পদক্ষেপ। সরকারের এই উদ্যোগ কৃষকদের চাষের খরচ মেটাতে সাহায্য করছে, পাশাপাশি দেশের কৃষিক্ষেত্রকে আরও শক্তিশালী করছে। আপনি যদি একজন কৃষক হন বা আপনার পরিবারে কেউ এই প্রকল্পের জন্য যোগ্য হন, তাহলে এই ভিডিওটি তাঁদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ভবিষ্যতেও এরকম দরকারি তথ্য নিয়ে আসব। নিচে কমেন্টে লিখে জানান আপনি শেষ কিস্তির টাকা পেয়েছেন কিনা। ধন্যবাদ, আবার দেখা হবে আমাদের আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।